অসাধারণ, মানে মনের মণিকোঠায় জায়গা করে নিল আজকের এই অনুষ্ঠান। এবং যে উষ্ণ অভ্যর্থনা পেলাম এবং যেভাবে এলাকার মানুষের সেবার জন্য এরা এই টনি সহ বিভিন্ন এই দাদা ভাইরা মিলে, বোনেরা দিদিরা মিলে এই উদ্যোগ যেটা নিল, এটা অসাধারণ, মানে মন ছুঁয়ে গেল। 2024টা মনে থেকে যাবে আর কি। হ্যাঁ, আমি সহমত নই, আমি একমত পোষণ করি না। কারণ আগের সরকারের থেকে এই সরকারের রাস্তাঘাট যে অনেক উন্নতি হয়েছে সেটা শুধু মানুষ বলছে না, এটা যদি আপনি কেন্দ্রীয় সরকারের আপনি সার্ভে দেখেন সেখানেও দেখতে পাবেন। পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে আমরা একদম 1 নম্বর রাজ্য হিসেবে আমরা গণ্য হয়েছি। তো এবং আমিও বিধায়ক হওয়ার পর আপনারা দেখে থাকবেন, আপনারা স্থানীয় মানুষ, যে আমার কারণ ছিল যে লিলুয়াতে একটু অনেকের একটু এই যে আপনার যে অভিযোগ অনেকের ছিল যে অবহেলিত কিনা, তো সেই জন্যে আমার বিধায়ক হওয়ার পর যদি আপনি খেয়াল করে দেখেন, বালি, বেলুড় এবং লিলুয়া মিলে তো বালি বিধানসভা সবথেকে বেশি রাস্তা, সবথেকে বেশি সংখ্যক রাস্তা কিন্তু হয়েছে লিলুয়াতেই। এবং আমি দেখে গেলাম এই রাস্তার কন্ডিশনটা ভালো নয়, এবং আমি কথাও দিয়ে গেলাম নিশ্চয়ই এটা আমরা করে উঠতে পারবো, এই রাস্তা আমরা সারিয়ে দেবো, সেটাও বলে দিয়ে গেলাম। হ্যাঁ, ওটা হচ্ছে বেলুড় স্টেট জেনারেল হসপিটাল। ওখানে বিনামূল্যে আল্ট্রাসোনোগ্রাফি এবং ইকোকার্ডিওগ্রাফি আমরা মেশিনে গতকাল উদ্বোধন করেছি, এবং সেটা সপ্তাহে 1 দিন করে এখন শুরু হবে। যদি পেশেন্ট বাড়ে তখন সেটা সপ্তাহে 2 দিন হবে। কিন্তু একটা অসাধারণ পরিষেবার গতকালই সূত্রপাত হয়েছে। হ্যাঁ, আমাদের সাংসদ সঙ্গে ছিলেন, তার তহবিল থেকে হয়েছে। তো সুতরাং এই সবাই মিলে আমরা যদি উদ্যোগ নিই, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন মানুষের ভালো করার জন্যে, তো আমরা সবাই যদি সচেষ্ট থাকি, সবাই যদি নিজের কথা একটু কম ভেবে মানুষের কথা একটু যদি আমরা বেশি ভাবি, তো আমি নিশ্চিত যে এই ধরনের বহু কর্মকাণ্ড চলতে থাকবে এবং মানুষের নিঃসন্দেহে উপকার হবে। দাদা, পাশাপাশি আরেকটা বিষয়, হ্যাঁ বলি, ও যেটা বলছে ভাই, কালকে ও ছিল, আমরা একটা মা ক্যান্টিনের উদ্বোধন করতে চাচ্ছি আর কি, আগে কনস্ট্রাকশন হওয়ার পর করব আর কি। তো সেটা চালু করতে পারলে ওই বিনামূল্য, মানে খুব কম খরচে একটা পুষ্টিকর খাবার বহু প্রান্তিক মানুষ উপকৃত হবে, সেটা ওই হসপিটাল ক্যাম্পাসেই করব আমরা, এবং যেখানে হাজার হাজার মানুষ উপকৃত হবে। এবং এই মা ক্যান্টিনও মাননীয় মুখ্যমন্ত্রীর এক অভূতপূর্ব এক প্রকল্প, সুতরাং সেটা এবার বালিতে হচ্ছে, এটাও আমাদের পক্ষে একটা আনন্দের সংবাদ। দাদা, আরেকটা বিষয়, লিলুয়ার এপারে একটি হাসপাতাল ছিল, যেটা মাতৃসদন, সেটা কিন্তু এখন প্রায় বন্ধ হতে চলেছে, এটা নিয়ে আপনার না, সিলভার জুবিলি নিয়ে আপনাকে বলি, সিলভার জুবিলি ছিল বললে ভুল হবে, সিলভার জুবিলি এখনও আছে। এখন পরিষেবাগত কিছু অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে বলি, আপনারা জানেন না যে এই বামফ্রন্ট সরকারের আমলে এই যে মিউনিসিপ্যালিটি হসপিটালগুলির কর এত পরিমাণ বাকি ছিল যে তা আলটিমেটলি এই যে লাইসেন্স রিনিউয়াল সেটাই হয়ে উঠছিল না। তো বিধায়ক হওয়ার পর প্রথমেই সেটা আমরা উদ্যোগ নিই, আমি পার্সোনালি উদ্যোগ নিই, এবং যেখানে যা করার এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করি, এবং প্রায় 1.5 কোটি টাকার মতো যে অ্যামাউন্টটা বাকি ছিল সেটা মুখ্যমন্ত্রী মুকুব করে দেন, এবং বলেন যে এই যে আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে লাইসেন্স, সিই লাইসেন্স, সেটা রিনিউয়ালেরও প্রয়োজন হবে না, এই হাসপাতালগুলো চলতে থাকবে। এবং তার যে তার আশীর্বাদে এই হসপিটালগুলো আবার সব চলছে। কিন্তু সিলভার জুবিলিতে একটু সমস্যা আছে, কারণ ওখানে বাড়িটা পুরনো, সেখানে কিছু কনস্ট্রাকশনের কাজও দরকার এবং আরও কিছু মেশিনপত্র সেগুলো দরকার। তো সেক্ষেত্রে আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে বারংবার আমরা বৈঠক করেছি, এবং আমরা জানিয়েছি, আমি চিঠি করেছি পার্সোনালি, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে পার্সোনালি চিঠি করেছি, এবং তিনিও আশ্বাস দিয়েছেন। এখন মিউনিসিপ্যালিটির যেহেতু হসপিটাল এই যে ফান্ড থেকে হবে, মিউনিসিপ্যালিটি এখন যেটা আমরা প্রায়োরিটি বেসিসে আমরা রাস্তাগুলো আগে করছিলাম, এবং জল জমার যে সমস্যা ছিল সেইগুলোতে যতটা সম্ভব নিকাশিতে আমরা করছি, এবং ওনাদের এখনও সাফিসিয়েন্ট ফান্ড নেই বলেই ওনারা জানিয়েছেন, এবং সেটা অতি শীঘ্রই এসে যাবে। এবং আমার নিজের সেন্টিমেন্ট, আমি ছোটো থেকে এই অঞ্চলে বড় হয়েছি, যে এদিকে যেমন সিলভার জুবিলি, ওদিকে কেদারনাথ, এই হসপিটাল দুটিকে আবার আদর্শভাবে গড়ে তুলতে পারলে ভীষণভাবে আমি খুশি হব, এবং এলাকার মানুষের আশীর্বাদ তো পাবই। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমাদের উপর বর্ষণ হচ্ছে, আমি আস্থা রাখি, ভরসা রাখি যে এটা আমরা মানে অদূর ভবিষ্যতেই এই সমস্যা আমরা দূর করতে পারব। লিলুয়ার মানুষ নতুন বছরে সিলভার জুবিলিকে পাবে। হ্যাঁ, সিলভার জুবিলি নিঃসন্দেহে তার পরিকাঠামোগত বৃদ্ধি হবে এবং মানুষের পরিষেবা আরও উন্নত হবে, এটা আমি কথা দিলাম এখনও। মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেলে বিভিন্ন জেলায় জেলায়
হসপিটাল বা বিভিন্ন কিউসেট পড়ছে হসপিটালের মধ্যে, আপনার বিধানসভা কেন্দ্রে বালি এলাকা অনেকটা গ্রাম এরিয়া পড়ে যাচ্ছে, ওই সব জায়গার মানুষগুলোর হসপিটালে যেতে অনেক অসুবিধা। একটা হাওড়া জেনারেল হসপিটাল, না হলে আমাদের উত্তরপাড়া বেলুর জেনারেল হসপিটাল, তো যেতে অনেক অসুবিধা হয়। এই কোনো ভাবনা চিন্তা আছে যে একদম তাই, একদম তুমি ভালো প্রশ্ন করলে। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই যে কেদারনাথ হসপিটালের কথা বলছিলাম, যেটা একটা ম্যাটারনিটি হসপিটাল ছিল, তিনতলা একটা বিল্ডিং, তো এখন সেইটা যেহেতু কন্ডেমড হয়ে গেছে, সেটাকে ভেঙে তৈরি করতে হবে। এবং ভেঙে তৈরি করার ক্ষেত্রে আমি চাই যে সেটা শুধুমাত্র ম্যাটারনিটি না হয়ে ওটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল হোক, যেখানে সব রকম ডিপার্টমেন্টের ডাক্তারদের পাওয়া যাবে। যেখানে, কারণ তোমরা জানো কেদারনাথ এবং এই অঞ্চলে শুধু বালি অঞ্চলের নয়, আমার হুগলি বলো, তুমি ডোমজুরের বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিষেবা পায়, হাজার হাজার মানুষ। সুতরাং যদি মাল্টি স্পেশালিটি হসপিটাল পায়, যেমন মানুষ পরিষেবা পাবে, তেমনি এইখান থেকে রেফার করার প্রবণতা কমবে। বহু মানুষকে ছুটতে হবে না কলকাতায়, যাতে করে কলকাতার হাসপাতালগুলো যে ওভারবার্ডেন হয়ে আছে তাদের ওপর প্রেশার কমবে, সুষ্ঠু পরিষেবা পাবে। এবং এ বিষয়ে আমি চিঠি করেছি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে, এবং আমি আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, তার সঙ্গেও কথা হয়েছে। এগুলো সবই হবে। আসল ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে মানে বলতে গেলে আবার আমাকে রাজনৈতিক কথা একটা বলতেই হয়। সেটা হচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এত জনদরদি প্রকল্প করছেন, এতে কোটি কোটি টাকা খরচা হচ্ছে মানুষের জন্যই। কারণ তিনি সবসময় বলেন আমার সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার, সুতরাং আমি খরচা করে যাব। কিন্তু প্রবলেম হচ্ছে খরচা করতে গেলে টাকার জোগাড়টা চাই। তো এবার আমার যেটা প্রাপ্য, সেই প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার কিন্তু আমাকে দিচ্ছে না। সুতরাং সেইখানে আমাদের একটা অসুবিধা হয়ে যাচ্ছে, ফান্ডের একটা ক্রাঞ্চ হয়ে যাচ্ছে। তবু মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে তা সত্ত্বেও আরও এইগুলো করা যায় সেটা সর্বনিয়ত ভাবছেন। এবং আমি আশা রাখি, যেটা তুমি এক্ষুনি বলছিলে, যে এখানে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা হয়তো আগামী দিনে পাবো, যেটা আমাদের এলাকার মানুষকে আর কলকাতায় ছুটতে হবে না, তারা সমস্ত রকম পরিষেবাটা আমাদের এই বালিতেই পেয়ে যাবে। সেই আশাতে আমরাও বুক বেঁধে আছি।